Hello everyone, welcome to our channel The Success Master. আমি সুস্মিতা। আমি আজকে আপনাদের জন্য ইংলিশ গ্রামার থেকে ইম্পর্ট্যান্ট একটা ক্লাস নিয়ে এসেছি, যেটা আপনাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম লাইক টেট 1, টেট 2, এসসিজিটি, টিপিএসসি, টিসিএস, ইউপিএসসি, এসএসসি এরকম বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য আপনাদের কাজে আসবে। আর ইংলিশ গ্রামারটা হলো এরকম একটা কমন সাবজেক্ট যেটা অলমোস্ট সবগুলি কম্পিটিটিভ এক্সামের মধ্যে কিন্তু থাকে। এটা থেকে ভালো স্কোর করা যায় যদি রুলসগুলি জানেন, রুলসগুলি ভালোভাবে বুঝেন, তাহলে ভালো একটা স্কোর করা যায়। আর এটা হলো কমন একটা টপিক, কমন একটা সাবজেক্ট আমরা বলতে পারি। তো সেই সব ব্যাপারে ভেবি আমি আমাদের চ্যানেল দ্য সাকসেস মাস্টারে নতুন একটা সিরিজ শুরু করেছি ইংলিশ গ্রামার থেকে, যেটা থেকে একদম ইংলিশ গ্রামার প্রথম থেকে যা যা কিছু রয়েছে একদম বেসিক থেকে স্টার্ট করেছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, যারা সবাই প্রিপারেশান করতে পারেন। শুধুমাত্র টেটের ক্যান্ডিডেট নয়, অন্যান্য এক্সামগুলি যারা দেবেন তারাও যাতে একদম বেসিক থেকে প্রিপারেশনটা করতে পারেন, সেসব ব্যাপারে ভেবি এই সিরিজটা শুরু করছি। আর সেই সিরিজের আজকে হলো 2 নম্বর ক্লাস। প্রথম যে ক্লাসটা সেটা অলরেডি আপলোডেড হয়ে গেছে। যারা প্রথম ক্লাসটা দেখেছেন তারা এখান থেকে কন্টিনিউ করুন, কিন্তু যারা এখনও প্রথম ক্লাসটা দেখেননি তাদেরকে আমি আগে বলবো আগে প্রথম ক্লাসটা দেখুন, তবে কিন্তু আজকে ক্লাসটা ভালোভাবে বুঝতে পারবেন, নয়তোবা আপনার অনেক কিছু বুঝতে অসুবিধা হবে। আগে ফার্স্ট ক্লাসটা দেখুন, তারপর এসে এই ক্লাসটা দেখুন। আর যারা দেখেছেন তারা এখান থেকে কন্টিনিউ করুন। তো আমি আবার একটু বলে দিচ্ছি, ফার্স্ট ক্লাসের মধ্যে আমরা কি শুরু করেছি, ডিটারমিনান্স থেকে স্টার্ট করেছি আমরা। তো ডিটারমিনান্সটা কি, ডিটারমিনান্স থেকে কি সেটা আমরা আগের ক্লাসে পড়েছি। ডিটারমিনান্সের মধ্যে কাইন্ডস রয়েছে, যেটার মধ্যে আর্টিকেল রয়েছে। ডিটারমিনান্সের একটা পার্টি হলো আর্টিকেল। অনেকেই বলে আমাদের সিলেবাসে তো আর্টিকেল নেই, তো আপনাদের বলে দিচ্ছি আর্টিকেল নেই কিন্তু ডিটারমিনান্স তো আছে। আর আর্টিকেল ডিটারমিনান্সেরই একটা পার্ট। তো ডিটারমিনান্সের মধ্যে আর্টিকেল রয়েছে, আরও কিছু পার্ট রয়েছে, সেসব পার্টগুলি আমরা পরে পড়বো। প্রথমে আমরা আর্টিকেল দেখে নেব, কারণ আর্টিকেল থেকে কিন্তু অনেকটা কোশ্চেন আসে, সেটা টেট হোক কিংবা এসটিজিটি কিংবা টিপিএসসি, টিসিএস, ইউপিএসসি। আর একটা ব্যাংকিং এক্সামের জন্য ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের এক্সামের জন্য নোটিফিকেশান এসেছে, তো সেটার জন্য কিন্তু কমন একটা টপিক। যারা সেটার জন্য প্রিপারেশান করছেন তাদের জন্য কিন্তু এটা কাজে আসবে। তো সেই যে আর্টিকেলটা, সেই আর্টিকেলটা আগে আমি প্রথমে ডিটেলসে পড়বো। প্রত্যেকটা রুলস একদম ডিটেলসে ডেপথে আমরা পড়বো, যেহেতু আমরা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান করছি, তাহলে আমাদের ডেপথে তো অবশ্যই জানতে হবে। তো ডিটারমিনান্সের 2টা কাইন্ডস কি, একটা হলো আর্টিকেল, তারপর অন্যান্য। প্রথমে শুরু করেছি আমরা আর্টিকেল থেকে। আর্টিকেলের মধ্যে প্রিভিয়াস ক্লাসে আমরা কি দেখেছি, আর্টিকেলগুলি হলো কি এ, এন, দ্য এবং জিরো আর্টিকেল। তার মধ্যে থেকে আর্টিকেল হলো 2 প্রকার, ডেফিনিট আর্টিকেল এবং ইনডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল হলো দ্য, ইনডেফিনিট আর্টিকেল হলো এ এবং এন। ডেফিনিট আর্টিকেল কখন বসে, নাউনের, যে পার্টিকুলার কোনো নাউনের আগে ইনডেফিনিট আর্টিকেল, ডেফিনিট আর্টিকেলটা বসে। তাছাড়া সিঙ্গুলার কাউন্টেবল নাউন, প্লুরাল কাউন্টেবল নাউনের আগেও ডেফিনিট আর্টিকেলটা বসে। আর ইনডেফিনিট আর্টিকেলের ক্ষেত্রে নাউনটা আননোন থাকে, এবং সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে ইনডেফিনিট আর্টিকেল ইউজ হয়, কিন্তু প্লুরাল কাউন্টেবল নাউনের আগে ইনডেফিনিট আর্টিকেলটা ইউজ হয় না। এতটুকু আমরা পড়েছিলাম। তাছাড়া আরও কিছু জিনিস পড়েছিলাম, সেটা হলো আমরা শুরু করেছিলাম ডেফিনিট আর্টিকেলের যে ইউজেসগুলি রয়েছে, ব্যবহারগুলি রয়েছে, যে ডেফিনিট আর্টিকেলের রুলসগুলি, ইউজগুলি, সেগুলি আমরা স্টার্ট করেছিলাম। তো সেখান থেকে আমরা কয়টা রুল পড়েছি, সেখান থেকে আমরা টোটাল 5টা রুল পড়েছিলাম আগের ক্লাসের মধ্যে। প্রথম ক্লাসের মধ্যে আমরা এতটুকু পড়েছিলাম। আর্টিকেলটা কি, ডিটারমিনান্স কি, ডিটারমিনান্সের কাইন্ডসগুলি, তার মধ্যে থেকে আর্টিকেল শুরু করেছি, আর্টিকেল কত প্রকার, এগুলি কি কি, ডেফিনিট আর্টিকেলে কি আসে, ইনডেফিনিট আর্টিকেলে কি আসে। তারপর আমরা পড়েছি রুলসগুলি, যে 5টা রুলসগুলি আমরা প্রিভিয়াস ক্লাসে পড়েছি। আর আজকের ক্লাসে মেইনলি আমরা কি পড়বো, আজকের ক্লাসে আমরা পড়বো ডেফিনিট আর্টিকেলে এই 5টার পরেও আরও কিছু যে ইম্পর্টেন্ট যে রুলসগুলি, সেই রুলসগুলি বাকি রয়েছে, সেই যে বাকি রুলসগুলি রয়েছে সেগুলি আমরা পড়বো। অর্থাৎ রুল নাম্বার 6 থেকে একদম লাস্ট পর্যন্ত আমরা ডেফিনিট আর্টিকেলে ইউজগুলি পড়বো। আর আজকের ক্লাসের মধ্যে ডেফিনিট আর্টিকেলে সবগুলি রুলস আমরা শেষ করব, কারণ পরের ক্লাস অর্থাৎ আর্টিকেলের পার্ট নাম্বার 3 নম্বর আর্টিকেলের ক্লাসের মধ্যে আমরা ইনডেফিনিট আর্টিকেলটা শুরু করে দেবো। তো আজকে ক্লাসের মধ্যে একদম কি করব, ডেফিনিট আর্টিকেলের রুলসগুলি আমরা শেষ করব, আর সেটা শুরু হবে রুল নাম্বার 6 থেকে। আমি আবারও বলছি, যারা প্রথম ক্লাসটা দেখেননি আগে সেই ক্লাসটা দেখুন, তারপর এসে এই ক্লাসটা দেখুন। যারা আগেটা দেখেছে ফেয়ার এনাফ, আপনারা এখান থেকে কন্টিনিউ করুন। আর মেইন ক্লাসটা শুরু করার আগে আপনাদের বলে দিই, আপনারা একটা কপি পেন নিয়ে বসুন। আমি যা যা করাচ্ছি আপনারা স্ক্রিন থেকে দেখে জিনিসটা বুঝে তারপর দেখে আপনারা নোটস করুন, সাথে সাথে নোটস করুন, তাহলে দেখবেন আপনাদের সুবিধা হবে, আপনাদের অনেকটাই বেটার হবে। আর যারা আমাদের থেকে নোটস নিয়েছেন তাদেরকেও বলবো আপনারা নোটসটা দেখুন, সাথে এই ক্লাসটা দেখুন, তারপর মিলিয়ে আপনার নিজের একটা নোটস ক্রিয়েট করুন। একটু টাইম নেবে, কিন্তু জিনিসটা ভালো হবে, আপনাদের জন্যই ভালো হবে। আর নোটসের ব্যাপারে জানতে হলে আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো নোটসের ব্যাপারে বা এডমিশন ব্যাপারে আমি পরে বলে দিচ্ছি, আগে আপনার ক্লাসটা দেখে নিন। আর ক্লাসটা, মেইন ক্লাসটা কিন্তু শুরু করছি, তো কনসেন্ট্রেশনের সাথে আপনারা ক্লাসটা
ওকে, তো প্রথমেই রয়েছে ইউজেস অফ দার ইউজ করি। রুল নাম্বার 6 থেকে আজকের মেইন ক্লাস শুরু করছি, কারণ রুল নাম্বার 5 পর্যন্ত আগের ক্লাসই অলরেডি আমরা জেনে নিয়েছি। তো রুল নাম্বার 6 কী রয়েছে, এখানে ফটো রয়েছে, তো ফটো দেখেই তো বুঝতে পারছেন, আর লেখাও রয়েছে মাউন্টেন রেঞ্জেস। যে মাউন্টেন রেঞ্জেসগুলি রয়েছে সেসবের আগে কি হবে, সেসবের আগে আমরা ডেফিনিট আর্টিকেল দাটা ইউজ করব। মাউন্টেন রেঞ্জেস, যে মাউন্টেন রেঞ্জেসগুলি যেরকম এই যে মাউন্টেন, একটা মাউন্টেন, এটা একটা মাউন্টেন, এটা একটা মাউন্টেন, এরকম মাউন্টেন রেঞ্জেস, অনেকগুলি মাউন্টেন, এটা একটা মাউন্টেন, একটা পাহাড়, এটা একটা পাহাড়, এরকম অনেকগুলি মিলে কি হয় মাউন্টেন রেঞ্জেস। এরকম মাউন্টেন রেঞ্জেসের নামের আগে কি হয়, হয়। যেরকম হিমালয়াসটা কি, অনেকগুলি পাহাড় পর্বত মিলে কি হয় একটা যে হিমালয়াস হয়েছে, এটা হলো রেঞ্জেস হয়েছে। তো সেই মাউন্টেন রেঞ্জেসের আগে কি হয়, হয়। ফর এক্সাম্পল হিমালয়াসটা কি হবে, হিমালয়াস। ওকে, যেরকম রকিস, রকিস। তো মাউন্টেন রেঞ্জেসের আগে কি হয়, হয়ে থাকে। এই যে মাউন্টেন রেঞ্জেসের আগে কি হয়, হয়ে থাকে। মনে রাখবেন রোল নাম্বার 6 রয়েছে মাউন্টেন রেঞ্জেসের আগে কি হয়, হয়। যেরকম হিমালয়াস, যেরকম তার মধ্যে একটা টুইস্ট রয়েছে। কি টুইস্ট রয়েছে, এই যে হিমালয় অনেকগুলি পাহাড় মিলে এই মাউন্টেন রেঞ্জটা হয়। হিমালয়াসটা কি, মাউন্টেন রেঞ্জেস অনেকগুলি, যে এখানে একটা পাহাড়, এখানে পাহাড়, এখানে একটা পাহাড়, এখানে একটা পাহাড়, এখানে একটা পাহাড়, সবগুলি মিলে একটা কি হয়েছে, মাউন্টেন রেঞ্জ। এই যে ট্রুয়েলে রয়েছে, তো এই সবগুলি পাহাড় মিলে যখন একটা মাউন্টেন রেঞ্জেস হয়েছে সেটার আগে ইউজ করব। কিন্তু যখন আমরা যখন ধরুন শুধু এই সিঙ্গেল পাহাড়টাকে বুঝিয়েছে, শুধুমাত্র এই সিঙ্গেল পাহাড়টাকে বুঝিয়েছে, সিঙ্গেল কোনো একটা পাহাড়ের নাম বললে সেটার আগে কিন্তু আর আমরা ডেফিনিট আর্টিকেল ইউজ করবো না, অর্থাৎ আর্টিকেলই আমরা ইউজ করবো না। যেরকম মাউন্ট এভারেস্ট পার্টিকুলার একটা মাউন্টেনকে বোঝাচ্ছে, একটা সিঙ্গেল একটা মাউন্টেনের নাম, তখন সিঙ্গেল একটা মাউন্টেন নামের আগে কিন্তু আমরা দাটা ইউজ করবো না। কখন ইউজ করবো, যখন মাউন্টেন রেঞ্জেস, অর্থাৎ অনেকগুলি পাহাড় মিলে, অনেকগুলি মাউন্টেন মিলে যখন একটা মানে মাউন্টেন রেঞ্জেস হয়, সেই সব ক্ষেত্রেই কিন্তু আমরা দাটা ইউজ করব। ওকে, তো আমি আবারও বলে দিচ্ছি, মাউন্টেন রেঞ্জেসের আগে ইউজ করব। মাউন্টেন রেঞ্জেস কোনগুলি, যেরকম হিমালয়াস, রকিস, অ্যালপস, এন্ড্রেস, এগুলি হলো মাউন্টেন রেঞ্জেস। তাছাড়াও তো রয়েছে মাউন্টেন রেঞ্জেসের নামের আগে, মাউন্টেন রেঞ্জেস অনেকগুলি মাউন্টেন মিলে হয় মাউন্টেন রেঞ্জেস, সেই সব মাউন্টেন রেঞ্জেসের নামের আগে আমরা দাটা ইউজ করে থাকি। হিমালয়াস, রকিস, অ্যালপস, এন্ড্রেস ইউজ করে থাকি। তার মধ্যে ছোট্ট একটা টুইস্ট রয়েছে, যেটা আমরা এক্সাম্পলের সাহায্যে বুঝে নিই। এক্সেপশনটা কি, যেরকম নেম অফ এ সিঙ্গেল মাউন্টেন, যদি কোনো একটা সিঙ্গেল মাউন্টেনের নাম থাকে সেটার আগে আমরা দাটা ইউজ করবো না, আর্টিকেল ইউজ হবে না। যেরকম মাউন্ট এভারেস্ট, মাউন্ট আবু, এগুলো হলো সিঙ্গেল একটা মাউন্টেনের নেম, তো সেই ক্ষেত্রে কোনো আর্টিকেল ইউজ হবে না। ওকে, তো আমি পিকচারের সাহায্যে একটু বুঝিয়ে দিচ্ছি। এটা একটা মাউন্টেন, এটা কি, এটা হলো একটা সিঙ্গেল মাউন্টেন, তো এটার নাম আমি ধরলাম মাউন্ট এভারেস্ট বা মাউন্ট আবু, এরকম ধরুন সিঙ্গেল একটা মাউন্টেন, সিঙ্গেল একটা পাহাড়ের নাম, তো সেটার আগে কোনো আর্টিকেল ইউজ হবে না। কিন্তু এখন যদি আমি যে এটা একটা মাউন্টেন, এটা একটা মাউন্টেন, এটা একটা মাউন্টেন, এটা একটা মাউন্টেন, এই অনেকগুলি মাউন্টেন মিলে কি হয়, মাউন্টেন রেঞ্জ হয়, মাউন্টেন রেঞ্জেস। সেই মাউন্টেন রেঞ্জেসের আগে হলে আবার কি হবে, হবে, অর্থাৎ অনেকগুলি মাউন্টেন মিলে কি হয়, মাউন্টেন রেঞ্জেস, তার আগে হবে। আর সিঙ্গেল মাউন্টেন, যে কোনো একটা মাউন্টেনের যদি নাম হয়, যেরকম মাউন্ট এভারেস্ট, মাউন্ট আবু, সেটার আগে আর আর্টিকেল ইউজ হয় না। ওকে, এটা হলো এক্সেপশন। আর আপনাদের বলে দিই, এক্সেপশন থেকেই কিন্তু বেশি কোশ্চেন আসে, তো আপনারা ভালোভাবে রুলসগুলি একটু কনসেন্ট্রেশনের সাথে বুঝুন, তাহলে আপনারা জিনিসটা বুঝতে সুবিধা হবে। তো নেক্সট, যে মাউন্ট এভারেস্টটাকে হবে না, আর্টিকেল ইউজ হবে না, নট অনলি আর্টিকেল ইউজ হবে না। মাউন্ট আবুর আগে সি ক্রস, অর্থাৎ 0 আর্টিকেল, কোনো আর্টিকেলই হবে না। নেক্সট রয়েছে রুল নাম্বার 7। রুল নাম্বার 7-এর মধ্যে কি রয়েছে, রুল নাম্বার 7-এর মধ্যে রয়েছে সিজ, ওশেন, রিভার, বে, ডেজার্ট, এগুলির আগে কি হয়, ইউজ হয়। সিম্পল, আমরা ছোটো থেকেই পড়েছি যে কোনো নদীর নাম বা কোনো সমুদ্রের নাম, মহাসাগরের নাম, বে, ডেজার্ট, এগুলির নামের আগে আমরা ইউজ করি। যেরকম এই যে প্যাসিফিক ওশেন টেকেন রয়েছে, তো এই যে প্যাসিফিক ওশেন আগে কি, ইউজ হয়। ওই যে কোনো সিজের নাম, যে কোনো সমুদ্রের নাম, যে কোনো মহাসাগরের নাম, সমুদ্রের নাম, নদীর নাম, এর নাম, ডেজার্টের নাম, এইসব নামের আগে ডাইরেক্টলি আমরা কি ইউজ করব, ডেফিনিট আর্টিকেল ইউজ করব। যেরকম কিছু এক্সাম্পল রয়েছে, দ্য প্যাসিফিক ওশেন, দ্য অ্যারাবিয়ান সি, দ্য ইন্ডিয়ান ওশেন, দ্য বে অফ বেঙ্গল, এরকম আরও রয়েছে। তারপর দিয়ে দিলাম দ্য আটলান্টিক ওশেন, দ্য আর্টিক ওশেন, এইসব নামের আগে কি হবে, হবে। যেরকম একটা রিভারের নাম লিখলাম গঙ্গা, গঙ্গাটা কি একটা নদীর নাম, তো এটার কি হবে, হবে, গঙ্গা, যমুনা। ওকে, তো এগুলো আগে কি হবে, হবে। তো যে কোনো যদি কোনো সিজের নাম, ওশেনের নাম থাকে, রিভারের নাম থাকে, বের নাম থাকে, ডেজার্টের নাম থাকে, এগুলি নামের আগে ডাইরেক্টলি আপনারা কি দিয়ে দেবেন, দিয়ে দেবেন, ডেফিনিট আর্টিকেল। এটা হলো রুল নাম্বার 7।
নেক্সট রুল নাম্বার 8, রুল নাম্বার, এটা স্পেলিং ভুল হয়েছে, ওকে স্পেলিংটা আমি কারেক্ট করে দিই। রুল নাম্বার, ওকে রুল নাম্বার 8-এর মধ্যে কী রয়েছে, নিউজ পেপার। তো অনেকেই বলবেন এগুলি তো আমরা ছোটো থেকেই পড়ছি, তাহলে আর এই ভিডিওটা দেখে কী করবো? তো আপনাদের বলে দিই, হ্যাঁ অবশ্যই আপনারা ছোটো থেকে করেছেন, আমিও ছোটো থেকে করেছি, কিন্তু আমরা স্কুল কলেজে যতটুকু পড়লে আমরা নাম্বার পেয়ে যাবো, আমরা কিন্তু ততটুকুই করেছি। কম্পিটিটিভ এক্সামে কিন্তু নর্মাল আমরা যেগুলি জানি সেগুলি তো অবশ্যই আসবে না, সেগুলি যদি আসতো তাহলে সবাই তো গভর্নমেন্ট জব পেয়ে যেত, তাই না? কিন্তু আমাদের এক্সামের মধ্যে কী আসে, কম্পিটিটিভ এক্সামে কী আসে, বেশিরভাগ এক্সেপশনগুলি এরকম আসে যেটা সবাই পারে না, তার জন্যই তো সবাই জব পায় না, জব পাওয়াটা তো এত ইজি না। তো সবগুলি রুলসের মধ্যে কিছু কিছু টুইস্টও রয়েছে, আর এতগুলি রুলস, এখন আমরা এই রুল নাম্বার 8টা দেখছি, তো এটা আমাদের কাছে ইজি লাগবে, কিন্তু আপনারা আজকে ক্লাসের মধ্যে আমি কতগুলি রুলস করেছি, সবগুলি রুলস দেখবেন ইজি, কিন্তু ক্লাসের শেষে আপনারা প্রথম থেকে একটু মনে করবার চেষ্টা করবেন, তখন দেখবেন আপনারা সবগুলি মনে আসছে না, তখন ভিডিওটা আবার দেখতে লাগছে, বা আপনারা যে নোটস করছেন সেই নোটসটা একবার রিভিশন করতে লাগছে, তখনই মনে থাকবে, কারণ কম্পিটিটিভ এক্সাম তো এত ইজি না। তো আপনারা তার জন্য রুলসগুলি তো দেখে বুঝতেই পারবেন, তো আপনারা একটু কনসেন্ট্রেশনের সাথে একটু ধৈর্য ধরে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, তাহলে সবগুলি রুলস আপনাদের ক্লিয়ার হবে, আর সাথে সাথে যে এক্সেপশনগুলি রয়েছে সেগুলোও ভালোভাবে বোঝার চেষ্টা করুন, কারণ এক্সামের মধ্যে কিন্তু বেশিরভাগ এক্সেপশন থেকেই আসে। ওকে, আমি আর বেশি কথা বলছি না, আমি ডাইরেক্ট রুলসে চলে যাচ্ছি। তো রুল নাম্বার 8-এর মধ্যে কি রয়েছে, নিউজ পেপার, যে নিউজ পেপার নামের আগে দা বসে, তো এটা তো আমরা ছোটো থেকেই জানি, কিন্তু কথা হলো এই যে পুরা ওয়ার্ল্ডে, এই পৃথিবীটা কত বড় পৃথিবী, এই পৃথিবীতে অনেকগুলি নিউজ পেপার রয়েছে, তো সবগুলি নিউজ পেপার কি আমরা নাম জানি? নাম জানি তো দূরের কথা, আমরা তো এটাও জানি না কতটা নিউজ পেপার পাবলিশ হয়, যে এই যে যদি আজকেই ধরি যে আজকে কতটা নিউজ পেপার পাবলিশ হয়েছে সেটা কি আমরা জানি না। যে আমি ওয়ার্ল্ড বাদ দিলাম, আমাদের কান্ট্রি ইন্ডিয়াতে সেটা কি জানি? সেটাও জানি না। যদি ধরি আমাদের স্টেটই, আমি কান্ট্রিও বাদ দিলাম, আমাদের স্টেটটা ধরলাম বা আমাদের সিটিটা ধরলাম, সেখানে কয়টা যে নিউজ পেপার পাবলিশ হয় সেটাকে আমরা জানি না, বা এরকম তো না যে আমি ত্রিপুরা থেকে বিলং করি তাহলে শুধুমাত্র ত্রিপুরার নিউজ পেপারের নাম দেবে, এরকম তো না, অন্য যে কোনো স্টেটে দিতে পারে, যে কোনো কান্ট্রির দিতে পারে, তো সবটা তো আমরা জানি না, তো কীভাবে বুঝবো যে এটা নিউজ পেপারের নাম? যেরকম ত্রিপুরা যে টাইমস অফ ইন্ডিয়া, এটা আমি জানি, বা এটা অনেকে নাও জানতে পারে, তো আমরা কীভাবে বুঝবো যে এটা নিউজ পেপারের নাম? তো সেই ক্ষেত্রে হিন্ট রয়েছে, কি হিন্ট রয়েছে, যদি সেন্টেন্সে আর্টিকেলের ক্ষেত্রে বা ডিটারমিনাসের ক্ষেত্রে সেন্টেন্সের মধ্যে যে নিউজ ওয়ার্ডটা, এই নিউজ ওয়ার্ডটা অথবা পাবলিশ ওয়ার্ডটা, এই দুইটা ওয়ার্ড থেকে যে কোনো ওয়ার্ড থাকে, সেই ক্ষেত্রে আপনারা বুঝে নিতে পারবেন এটা অবশ্যই নিউজ পেপারের কথা বলছে। তো সেটা দেখে আমরা বুঝতে পারবো এটা হলো নিউজ পেপার, আর নিউজ পেপারের নাম যেহেতু, সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করব, দাটা ইউজ করব, কি ইউজ করব, দা ইউজ করব। ওকে, আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। ওকে, নিউজ পেপার নামের আগে দা বসবে, তো এটা নিউজ পেপারের যে নাম সেটা কীভাবে বুঝবো, সেন্টেন্সের মধ্যে যদি নিউজ ওয়ার্ডটা থাকে অথবা পাবলিশ ওয়ার্ডটা থাকে, তাহলে আমরা বুঝতে পারবো এটা নিউজ পেপারের কথাই বলেছেন, আর নিউজ পেপারের কথা বলে তার আগে কি হবে, অবভিয়াসলি দা হবে, ডেফিনিট আর্টিকেল দা হবে, যেরকম দ্য টাইমস অফ ইন্ডিয়া, দ্য হিন্দু, দ্য হিন্দুস্তান টাইমস, তারপর রয়েছে দ্য স্টেটমেন্ট, এরকম অনেকগুলি নিউজ পেপার রয়েছে, সেই সব নামের আগে দা ইউজ হবে। তো এটাই হলো রুল নাম্বার 8। নেক্সট রয়েছে রুল নাম্বার 9। তো 9-এ কী রয়েছে, হোলি স্ক্রিপচার্স অর বুকস, তার আগে দা বসবে, যে হোলি স্ক্রিপচার্স অর বুক রয়েছে সেগুলির আগে কি হয়, দা হয়, যেরকম দ্য মহাভারত, দ্য কোরআন, দ্য বাইবেল, দ্য গীতা, দ্য ভগবদ গীতা, দ্য ঋগ্বেদা, দ্য উপনিষদা, এগুলি কি হোলি স্ক্রিপচার বা কোনো বুক, সেগুলি নামের আগে দা বসে। তার মধ্যে কিছু টুইস্ট রয়েছে, টুইস্টটা কি সেটা আমি বলছি। টুইস্টটা হলো এই যে যদি অথরের নাম থাকে, অথরের নাম তারপরে থাকে কোনো বুকের নাম বা হোলি স্ক্রিপচার্স রয়েছে সেগুলি থাকে, সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে কিন্তু আর আর্টিকেলটা বসবে না, সেই ক্ষেত্রে আর্টিকেলটা বসবে না, শুধু যদি বুকের নামটা থাকতো বা হোলি স্ক্রিপচারের নামটা থাকতো, যেরকম রামায়ণা থাকতো, যেরকম আমি লিখলাম রামায়ণা, এটা কি হোলি স্ক্রিপচার বা বুকের নেম, সেটার আগে কি হবে, দা হবে। এখন আমি লিখলাম অথরের নেম, অথরের নেমটা কি বাল্মীকি, লিখলাম ড্যাশ বাল্মীকি, আমি পুরোটা নামে লিখছি না, তারপর লিখলাম যে প্লাস এখানে ড্যাশ রামায়ণ, এরকম থাকলো, সেই ক্ষেত্রে আমরা কী করবো, প্রথমেই রয়েছে কি অথরের নাম, তারপর রয়েছে বুকের নাম, রাইট। তো এরকম থাকলে তখন আর আমরা কি করব, তখন আর আমরা আর্টিকেল ইউজ করব না, তখন আমরা আর্টিকেলটা ইউজ করতে পারবো না। তো অথরের নেম প্রথমেই, আর তারপর বুকের নেম থাকলে বা হোলি স্ক্রিপচার্সের নাম থাকলে আমরা তখন আর্টিকেলটা ইউজ করতে পারবো না। ওকে, যেরকম এক্সাম্পল রয়েছে ড্যাশ বাল্মীকিস ড্যাশ রামায়ণা, তো বাল্মীকিসের আগে আমরা আর্টিকেল ইউজ করবো না, রামায়ণের আগে আমরা আর্টিকেলটা ইউজ করব না। ওকে,
কিন্তু তার মধ্যে আবার একটা কথা আছে, কি কথাটা, এই যে রামায়ণটা কি একটা বুক বা হলি স্ক্রিপচার্স, ইজ রিটেন বাই বাল্মীকি। রামায়ণটা কে লিখেছেন? বাল্মীকি লিখেছেন। এটা হলো অথর নেমটা। তো এই রুলসের অ্যাকর্ডিং প্রথম তো অথর নেম থাকে, তারপর যদি বুকের নামটা থাকে সেই ক্ষেত্রে আমরা কি আর্টিকেল ইউজ করব না। যদি বুকের নাম বা হলি স্ক্রিপ্টের নামটা প্রথমে চলে আসে আর অথরের নেমটা লাস্টে চলে যায়, সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা যে প্রথমে যদি হোলি স্ক্রিপ্চার বা বুকটা আসে সেই ক্ষেত্রে আমরা দাটা ইউজ করব, কিন্তু যে অথরের নেমের আগে আমরা দা ইউজ করব না, আর্টিকেলি ইউজ করব না। তো কি হবে? দ্য রামায়ণা ইজ রিটেন বাই বাল্মীকি। দ্য রামায়ণা ইজ রিটেন বাই বাল্মীকি। ওকে, যে আনসারটা আমরা দেখিনি, আনসারটা রয়েছে দ্য রামায়ণা ইজ রিটেন বাই বাল্মীকি। তো এই রুলের মধ্যে কি ছিল? এই রুলের মধ্যে হলো যদি কোনো বুক বা হলি স্ক্রিপচার্স থাকে, তার আগে কি হবে? তার আগে দ্য হবে। এটা আমরা পড়েছি প্রথম। তারপরে টুইস্ট এসেছে যে প্রথমে যদি অথরের নেম থাকে তারপরে বুকের নেম থাকে, সেই ক্ষেত্রে আমরা কোনো আর্টিকেলে ইউজ করব না। তারপরে আবার টুইস্ট কি এসেছে, যদি যে হলি স্ক্রিপচার্স বা বুকের নামটা প্রথমে আসে আর অথরের নামটা লাস্টে চলে যায়, সেই ক্ষেত্রে আমরা দাটা শুধুমাত্র ইউজ করব কখন? নেম অফ বুক অথবা যে হলি স্ক্রিপচার্সের আগে, আর অথরের নামের আগে আমরা দা বা কোনো আর্টিকেলে ইউজ করব না। তো এটা ছিল রুল নাম্বার 9। আশা করি বুঝতে পেরেছেন। যদি কনফিউশন থাকে কমেন্ট বক্স ওপেন আছে, সেখানে কমেন্ট করে দেবেন। নেক্সট ক্লাসে আপনাদের ডাউটগুলি অবশ্যই ক্লিয়ার করে দেব। ওকে, সো এখন রুল নাম্বার 10। রুল নাম্বার 10 এর মধ্যে কি রয়েছে? হিস্ট্রিক্যাল বিল্ডিংস অর ফোর্টস। হিস্ট্রিক্যাল বিল্ডিংস বা কোনো ফোর্ট যদি থাকে, সেসব নামের আগে আমরা কি ইউজ করি? ডেফিনিট আর্টিকেল দা ইউজ করে থাকি। যেরকম রেড ফোর্ট, দ্য স্ট্যাচু অফ লিবার্টি, দ্য তাজমহল, দ্য গেটওয়ে অফ ইন্ডিয়া। তো এই যে হিস্ট্রিক্যাল বিল্ডিংসগুলি বা ফোর্টসগুলি রয়েছে, সেসব নামের আগে আমরা কি ইউজ করি? ডেফিনিট আর্টিকেল দা ইউজ করে থাকি। সিম্পল রুল, সেটা আমরা আগেও পড়েছি। নেক্সট রুল নাম্বার 11, ফিজিক্যাল পজিশন। বেসিক্যালি এই যে রুলসটা রয়েছে, ফিজিক্যাল পজিশনগুলো যেরকম ফার্স্ট, সেকেন্ড, থার্ড, লাস্ট, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন, 10, সেন্টার, টপ, বটম, মিডল, এই সব কিছুর আগে কি হয়? এই সব কিছু ফিজিক্যাল পজিশনের আগে আমরা দ্য ইউজ করে থাকি। কি ইউজ করে থাকি? দ্য, ডেফিনিট আর্টিকেল দ্য। এই যে অর্ডিনাল নাম্বারগুলি রয়েছে, অর্ডিনাল নাম্বার কোনগুলি? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন, 8, 9 এরকম করে যেগুলি রয়েছে সেগুলি হলো অর্ডিনাল নাম্বার। তো আমরা ডাইরেক্টলি বলতে পারি অর্ডিনাল নাম্বারের আগে, অর্ডিনাল যে নাম্বারগুলি রয়েছে সেই সব নামের আগে আমরা কি ইউজ করে থাকি? দা ইউজ করে থাকি। অর্ডিনাল নাম্বার যে আমরা পড়েছিলাম না, অর্ডিনাল কার্ডিনাল, সেই অর্ডিনাল নাম্বারের আগে আমরা দা ইউজ করে থাকি। আর এগুলো তো অর্ডিনাল নাম্বারই। তো আরেকটা বলতে পারি, মনে রাখতে পারি, ফিজিক্যাল পজিশনের আগে আমরা কি ইউজ করে থাকি? দা ইউজ করে থাকি। আর যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এগুলি আসে স্ল্যাশ, সেকেন্ড, টপ, বটম, মিডল, সেকেন্ড লাস্ট। তো এইসব হলো ফিজিক্যাল পজিশন। এগুলির আগে আমরা ডেফিনিট আর্টিকেল দাটা ইউজ করে থাকি। নেক্সট রুল নাম্বার 12। রুল নাম্বার 12 এর মধ্যে কি? রুল নাম্বার 12 হলো ওয়ার্ডস, রেভুলেশন। এই যে ওয়ার্ডস রয়েছে, ওয়ার্ডসের নাম রয়েছে, রেভুলেশন রয়েছে, এইসবের আগেও আমরা দা ইউজ করে থাকি। যে এরকম দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্য ব্যাটেল অফ পালাসি, দ্য ব্যাটেল অফ হালদিঘাটি, এরকম যে ওয়ার্ডস বা রেভুলেশনগুলি রয়েছে সেসবের আগেও আমরা কি ইউজ করে থাকি? দা ইউজ করে থাকি। For example, the Battle of Boxer, the Battle of Plassey, the First World War, the French Revolution, এগুলি কি? ওয়ার বা রেভুলেশন। তো এইসবের আগে কি ইউজ করেছি? আমরা দা ইউজ করেছি। তো কোনো ওয়ার নেম বা কোনো রেভুলেশনের নেমের আগে আমরা দাটা ইউজ করে থাকি। কিন্তু তার মধ্যে ছোট্ট একটা টুইস্ট রয়েছে। কি টুইস্ট? এই যে যেরকম দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, এই ফার্স্টটা কি আমরা ঠিক আগের রুলটাতে পড়েছি, রুল নাম্বার 11-এ পড়েছি যে অর্ডিনাল নাম্বারগুলি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এইসবের আগে আমরা দা ইউজ করে থাকি। তো এখানে ফার্স্ট আছে, তো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, আর ওয়ার্ল্ড ওয়ার তো ওয়ারের নামই, তো এটার আগে তো দা হবে। কিন্তু এখন যদি আমরা ওয়ার্ল্ড ওয়ার 1 এইভাবে করে লিখি, যে ওয়ার্ল্ড ওয়ার লিখে 1 বা ওয়ার্ল্ড ওয়ার 2, এই যে এটা রোমান নাম্বারে চলে যায় বা নিজের নাম্বারটা যে ফার্স্ট, সেকেন্ড, এই যে এটা কি অর্ডিনাল নাম্বার। তো অর্ডিনাল নাম্বার থাকলে তো আমরা দা ইউজ করবই। কিন্তু এই অর্ডিনাল নাম্বারটা বা 1, 2 এগুলি যদি আমরা লাস্টে চলে যাই, ওয়ার্ল্ড ওয়ার নামটা রয়েছে তার যদি লাস্টে চলে যাই, রাইট সাইডে চলে যাই, আমরা রোমান নাম্বারে লিখি, সেই ক্ষেত্রে আমরা কিন্তু আর আর্টিকেল ইউজ করব না। সেই ক্ষেত্রে কি আমরা আর্টিকেলটা ইউজ করব না। যেরকম ওয়ার্ল্ড ওয়ার 1, ওয়ার্ল্ড ওয়ার 2 তার আগে আমরা আর্টিকেলটা ইউজ করব না। কিন্তু যদি আমরা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এইভাবে লিখি, সেই ক্ষেত্রে কিন্তু আবার দা ইউজ করব। তো এটা আমাদের আবার কনফিউজড হবেন না আপনারা। তো নর্মালি ওয়ার্ডস বা রেভুলেশনের আগে কি হয়? দা ইউজ করে থাকি। কিন্তু যখন আমরা যে ওয়ারের নামটা তো লিখলাম, কিন্তু এই যে ফার্স্ট, সেকেন্ড এইসব যে থাকে বা থার্ড এরকম করে যদি থাকে, এগুলি যে নাম্বারগুলো রোমান নাম্বারে যদি আমরা লাস্টে লিখি, লেফট সাইডে চলে যায়, রাইট সাইডটা যদি এই যে লেফট সাইডটা যদি রাইট সাইডে চলে যায়, এই সাইড থেকে যদি এদিকে চলে যায়,
তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা দাটা ইউজ করব না। ওয়ার্ল্ড ওয়ার 1 ওয়ার্ল্ড ওয়ার 2 সেই ক্ষেত্রে দা ইউজ করব না, আর্টিকেল ইউজ করব না। ওকে, যেরকম নোটের মধ্যে লেখা আছে ড্যাশ ওয়ার্ল্ড ওয়ার 1, তো এখানে যদি এরকম থাকতো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, ফার্স্ট প্রথমত এটা অর্ডিনাল নাম্বার আর ওয়ার্ল্ড ওয়ারের নাম আছে, তো সেই ক্ষেত্রে আমরা ডাইরেক্ট দাই লিখে দেব, গেল। কিন্তু যদি ওয়ার্ল্ড ওয়ার 1 বা 2 এরকম থাকলো, সেই ক্ষেত্রে আমরা কোনো আর্টিকেল ইউজ করতে পারবো না। এটা হলো এক্সেপশন, তো এটা মনে রাখবেন আপনারা। ওয়ার্ল্ড ওয়ার 1 ওয়ার্ল্ড ওয়ার 2 সেটার আগে কোনো যে আর্টিকেলই হবে না। ওকে, নেক্সট রুল নাম্বার 13। রুল নাম্বার 13 কি ছোট থেকে অনেক পড়েছি যে হেভেনলি বডিজগুলি যেরকম রয়েছে, প্ল্যানেটস রয়েছে, মুন রয়েছে, সান, আর্থ, এগুলি যে রয়েছে, এইসবের আগে হেভেনলি বডিজগুলির আগে আমরা কি ইউজ করে থাকি? দ্য ইউজ করে থাকি। ফর এক্সাম্পল দ্য সান, দ্য প্ল্যানেটস, দ্য আর্থ, দ্য মুন, দ্য ভেনাস, দ্য মার্কারি, দ্য জুপিটার, দ্য গ্যালাক্সিস, দ্য ব্ল্যাক হোলস, এগুলির আগে আমরা কি করে থাকি? এগুলির আগে আমরা দ্যটা ইউজ করে থাকি, ডেফিনিট আর্টিকেল দ্য ইউজ করে থাকি। সো হেভেনলি বডিসের আগে রুল নাম্বার 13 অ্যাকর্ডিং হেভেনলি বডিসের আগে ডেফিনিট আর্টিকেল দ্য ইউজ করবো আমরা। ওকে, কিছু এক্সাম্পল যেরকম দ্য আর্থ, দ্য মুন, দ্য পোল স্টার, দ্য ওয়ার্ল্ড, দ্য সান, দ্য নর্থ পোল, এরকম আরও অনেকগুলি রয়েছে। তো হেভেনলি বডিসের আগে কি ইউজ করে থাকি? ডেফিনিট আর্টিকেল দ্য। ওকে, নেক্সট রুল রয়েছে রুল নাম্বার 14। রুল নাম্বার 14টা এক্সপ্লেন করার আগে আপনাদের একটু ছোট্ট একটা ইনফরমেশান দিয়ে দিই। আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে নোটস অ্যাভেলেবেল রয়েছে। কী কী নোটস রয়েছে? টেট 1 রয়েছে, টেট 2, তারপর রয়েছে STGT, TPSC সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, সেই নোটসটা অ্যাভেলেবেল রয়েছে। আপনারা যদি নোটসগুলি নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। সে আমাদের নোটসের মধ্যে প্রথমেই কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের প্রথমেই রয়েছে কনসেপ্ট একদম ডিটেলসে আলোচনা করা রয়েছে, তারপর রয়েছে কি MCQs, কনসেপ্ট প্লাস MCQs অ্যাভেলেবেল রয়েছে। তো আপনারা যারা নোটস নিতে চান আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে, যেটা অবস্থিত আগরতলা মৎস্যমণিতে। আপনারা এসে আগে নোটসটা দেখুন, যাচাই করুন, যদি দেখে ভালো লাগে তবেই আপনারা নোটসটা নিতে পারেন। তবে আমি বলবো আমাদের নোটসের মধ্যে খুব সুন্দরভাবে একদম সিস্টেমেটিক ওয়াইজ টেট এবং STGT অ্যাপ্রোপ্রিয়েট নোটসটা বানানো হয়েছে এক্সপার্ট টিচারদের দ্বারা, যেটা পড়লে আশা করি আপনারা ভালো একটা স্কোর করতে পারবেন। প্রত্যেকটা সাবজেক্টেরই প্রত্যেকটা টপিকেরই প্রথমেই কনসেপ্ট, তারপর রয়েছে প্রচুর পরিমাণে MCQs। শুধুমাত্র MCQs নয় যে MCQs শুধুমাত্র 3-4টা MCQs পড়লাম বা 100-200 MCQs পড়লাম, পরে কি কম্পিটিটিভ এক্সাম পাস করা যায়? সেটা তো যায় না, তার জন্য কনসেপ্ট জানতে লাগে। তার জন্য প্রথমে একদম ডিটেলসের কনসেপ্ট রয়েছে, তারপর রয়েছে প্রচুর পরিমাণে MCQs। তো আপনারা এসে নোটসটা দেখুন, যাচাই করুন, দেখে যদি ভালো লাগে তবে আপনার নোটসটা নিতে পারেন। নোটের প্রাইসগুলির ব্যাপারে আমি ডিটেলসে পরে বলে দিচ্ছি, বা এডমিশন ব্যাপারে আমি পরে বলে দেবো। আগে আপনারা ক্লাসটা দেখে নিন, বাকি রুলসগুলি আমরা শেষ করি, তারপর ডিটেলসগুলি আমি এক এক করে বলে দিচ্ছি। আর কোনো কনফিউশন থাকলে নাম্বার তো আছেই, সেই নাম্বারে একটা কল করে দেবেন অথবা কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। এনিওয়ে, রুল নাম্বার 14টা আমি স্টার্ট করছি। রুল নাম্বার 14-এ কী রয়েছে? রুল নাম্বার 14-এর মধ্যে রয়েছে দ্য প্লাস প্লুরাল সারনেম হোল ফ্যামিলি। এখন এটার মানে কি? এটা এইভাবে দেখে তো কিছু বোঝা যাচ্ছে না, তো এটা মানে কি? প্লুরাল সারনেম। সারনেমটা কি? যে সারনেম, যেরকম আমার নাম কি? আমার নাম হলো সুস্মিতা সরকার, আমি এখানে আমার নামটা লিখলাম সুস্মিতা সরকার। তো এই যে সুস্মিতা, এটা হলো প্রপার নাউন। এখন প্রপার নাউন কি? প্রপার নাউন হলো যেরকম আমি লিখলাম যে সিটি, সিটিটা কি? শহর। সিটিটা কি? শহর। এটা তো আমরা নাউন আমরা জানি, তো এটা কি? এটা নাউন। কিন্তু নাউনের মধ্যে তো পার্ট রয়েছে, প্রপার নাউন, কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, মেটেরিয়াল নাউন, এগুলি রয়েছে। তো এই যে সিটি, সিটি মানে কি? শহর। এখন শহর তো যে কোনো শহর হতে পারে, আগরতলা শহরও হতে পারে, ধর্মনগরও হতে পারে, যে কোনো শহর হতে পারে। তো এটা হলো কমন নাউন, যেটা কমনলি বলা হয় যে কমন নাউন। এখন আমি সিটিটা মেনশন করলাম, সিটি মেনশন করলাম যে আগরতলা। ওকে, আগরতলা, আমি সব নাম আর লিখছি না, আগরতলা সিটিটা মেনশন করলাম, ডাইরেক্টলি ওই নামটা বললাম, সেই ক্ষেত্রে এটা হয়ে যাবে প্রপার নাউন। তো এখানে গার্ল, গার্ল লিখলাম, গার্ল মানে কি? মেয়ে। মেয়ে তো যে কোনো মেয়ে হতে পারে, সেই ক্ষেত্রে এটা হয়ে যাবে কি? কমন নাউন। এখন আমি গার্ল, মেয়েটার নাম মেনশন করলাম, যেরকম আমার নাম মেনশন করলাম, সেটা কি? সুস্মিতা। সুস্মিতা, আমার নামটা মেনশন করলাম, তো এটা হয়ে যায় প্রপার নাউন। তো প্রপার নাউনের আগে কিন্তু কি হয় না? প্রপার নাউনের আগে আর্টিকেল দ্য ইউজ হয় না, এটা মনে রাখবেন। আর তাছাড়া এখানে এই রুলসের অ্যাকর্ডিং কী বলা হয়েছে? সারনেম। সারনেম কোনটাকে বোঝানো হয়েছে? সারনেম হলো এই যে এটা, যেরকম আমার সারনেম হলো সরকার, এটাকে বোঝানো হয়েছে। এখন প্লুরাল সারনেমটা কি সেটা আমি বলে দিচ্ছি।
প্লুরাল সারনেমটা হলো যেরকম আমার সারনেমটা কি সরকার, এখানে যে আমি সরকার লিখলাম, যেরকম আমার ফ্যামিলির মধ্যে আমি সরকার লিখলাম, এখন এটা আমাকে বোঝাতে পারে, নয়তো বা আমার বাবা, আমার মা, আমার ভাই বা আমার ফ্যামিলির যে কোনো কাউকে বোঝাতে পারে। এখন যদি আমি এটার সাথে এস লাগিয়ে দিই সরকারস, তাহলে আমার পুরো ফ্যামিলিটাকে বোঝানো হলো, হোল ফ্যামিলি, একদম ফুল ফ্যামিলিকে বোঝানো হলো সরকারস, যে সরকার পরিবার, যে সরকারস ফ্যামিলি, ঠিক আছে? তাহলে পুরো ফ্যামিলিটাকে বোঝানো হলো। যখন পুরো ফ্যামিলিকে বোঝানো হয়, এটাকে প্লুরাল সারনেম, আমার সারনেমের সাথে এস লাগিয়ে দিয়েছে, তো এটা কি হয়েছে? প্লুরাল সারনেম। আর এটার মানে হলো হোল ফ্যামিলি, একদম কমপ্লিট ফ্যামিলি, পুরো ফ্যামিলিকে বোঝানো হয়েছে। সেই পুরো ফ্যামিলিকে বোঝালে তার আগে আমরা কি আর্টিকেল ইউজ করবো? ডেফিনিট আর্টিকেল দ্য ইউজ করে থাকবো। যেরকম এখানে এক্সাম্পল রয়েছে, দ্য সরকারস হ্যাভ রিসেন্টলি শিফটেড টু ধর্মনগর, এখানে কি হবে? দ্য সরকারস, এখানে যে সরকারস প্লুরাল সারনেম ইউজ করা হয়েছে, মানে পুরো সরকার ফ্যামিলিকে বোঝানো হয়েছে, যে সরকার ফ্যামিলি রিসেন্টলি ধর্মনগরে শিফট হয়েছে। তো তার আগে আমরা কি ইউজ করব? ডেফিনিট আর্টিকেল দ্য ইউজ করব। তো প্লুরাল সারনেমের আগে আমরা দ্য ইউজ করে থাকি। আর প্লুরাল সারনেম কি বোঝায়? পুরো ফ্যামিলিটাকে বোঝায়। এখন যে কোনো সারনেম হতে পারে, যেরকম এক্সাম্পল, দ্য শর্মাস আর গোয়িং টু দিল্লি, দ্য শর্মাস আর গোয়িং টু দিল্লি। এখন আমি লিখলাম দেবনাথ, লিখলাম দেবনাথ, দেবনাথ ফ্যামিলি যে কোনো কাউকে বোঝাতে পারে। এখন আমি এস লিখে দিলাম, মানে দেবনাথ, মানে পুরো ফ্যামিলিকে বোঝানো হলো। তো তার আগে আমরা কি ইউজ করব? দ্য ইউজ করব, দ্য দেবনাথ, দ্য দেবনাথ, তারপর যে সেন্টেন্সটা যেটা হবে সেটা। তো এরকম যে কোনো সারনেমের সাথে যদি এস থাকে সেটা হয়ে যায় প্লুরাল সারনেম, মানে সেখানে হোল ফ্যামিলিকে বোঝানো হলো। আর সেটার আগে হবে দ্য, ডেফিনিট আর্টিকেল দ্য আমরা ইউজ করে থাকবো। আর এটাই হলো রুল নাম্বার 14। নেক্সট রয়েছে রুল নাম্বার 15। রুল নাম্বার 15-এ হবে পার্টিকুলার নাউন। তো আমরা তো প্রথমেই পড়েছি, একদম প্রথমেই পড়েছিলাম যে পার্টিকুলার নাউনের আগে আমরা ডেফিনিট আর্টিকেল দ্য ইউজ করে থাকি, যে কোনো একটা সেন্টেন্সের মধ্যে নির্দিষ্ট করে ওই ব্যক্তিটাকে বা ওই ছেলেটাকে, ওই মেয়েটাকে বা ওই জিনিসটাকে নির্দিষ্ট করে বোঝানো হলো, যে নাউনটা রয়েছে সেই নাউনটাকে একদম নির্দিষ্ট করে বোঝানো হলো, তার আগে আমরা দ্য ইউজ করে থাকি। ওকে, ফর এক্সাম্পল, ড্যাশ গার্ল ওয়ার্কিং আউটসাইড ইজ মাই সিস্টার, ওই বাইরে যে মেয়েটা কাজ করছে সেটা হলো আমার বোন। বাইরে যেই মেয়েটা কাজ করছে সেটা হলো আমার বোন। যে বাইরে তো অনেক মেয়ে থাকতে পারে, কিন্তু এখানে তো মেনশন করলো যে বাইরে যেই মেয়েটা কাজ করছে সেটা আমার বোন। তো নির্দিষ্ট করে বলা হয়েছে, গার্লটা কি নাউন, এই যে নাউনটা এটা পার্টিকুলারলি একদম নির্দিষ্ট করে বোঝানো হয়েছে যে বাইরে যে মেয়েটা কাজ করছে সেটাই আমার বোন। যে এই মেয়েটার আমার বোনটা সেম পার্সন, দুজন যদি সেম পার্সনকে বোঝানো হয় আর তাছাড়া নির্দিষ্ট করে বোঝানো হয় নাউনটাকে, তো সেটার আগে কি হবে? সেটার আগে দ্য ইউজ করা হবে। পার্টিকুলার নাউনের আগে দ্য ইউজ হয়। নেক্সট এক্সাম্পল, ওকে, সো কি রয়েছে? দ্য ম্যান ইন দ্য ক্লাস ইজ মাই ফাদার, যে ক্লাসের মধ্যে যে মানুষটা রয়েছে, যে ব্যক্তিটা রয়েছে, তিনি হলেন আমার বাবা। ক্লাসের মধ্যে যে ব্যক্তিটা রয়েছে আর যে মাই ফাদার, এটা হলো কি দুইটা সেম পার্সনকে বোঝানো হয়েছে, আর নির্দিষ্ট করে ওই মানুষটাকে বোঝানো হয়েছে। যে ক্লাসের মধ্যে তো অনেকেই পড়াতে পারে, অনেক টিচারই পড়াতে পারে, কিন্তু মেনশন করে বলো ক্লাসের মধ্যে যে মানুষটা পড়াচ্ছেন তিনি হলেন আমার বাবা। তো এটা নির্দিষ্ট করে বলা হলো, পার্টিকুলারভাবে বলা হলো। তো এই পার্টিকুলার নাউনের আগে কি হবে? পার্টিকুলার নাউনের আগে দ্য হবে। সেমভাবে নেক্সট এক্সাম্পলটাও, দ্য বয় ইজ সুইমিং ইন পন্ড ইজ মাই ফ্রেন্ড, যেই ছেলেটা নির্দিষ্ট করে বলা হলো, যেই ছেলেটা পুকুরের মধ্যে সাঁতার কাটছে সে হলো আমার বন্ধু। তো আমার বন্ধু আর ওই ছেলেটা তো সেম পার্সন, আর নির্দিষ্ট করে বলা হলো যে ওই ছেলেটাই, যেই ছেলেটা পুকুরের মধ্যে সাঁতার কাটছে সে আমার বন্ধু। তো নির্দিষ্ট করে বলা হলো, পার্টিকুলারলি বলা হলো এই নাউনটাকে। তো পার্টিকুলার নাউনের আগে কি বসে? পার্টিকুলার নাউনের আগে দ্য বসে, ডেফিনিট আর্টিকেল দ্যটা বসে। তো এটা হলো রুল নাম্বার 15। নেক্সট রয়েছে রুল নাম্বার 16। রুল নাম্বার 16-এর মধ্যে রয়েছে দ্য প্লাস হোল প্লাস কমপ্লিট অর এন্টায়ার অর সেম প্লাস নাউন। সেন্টেন্সের মধ্যে আমরা প্রথমেই পড়েছিলাম, কোনো একটা সেন্টেন্সের মধ্যে নাউনের আগে, পার্টিকুলার কোনো নাউনের আগে দ্য বসে। যদি সেন্টেন্সের নাউন না থাকে সেই ক্ষেত্রে দ্যটা হবে না। নাউন না থাকলে, নাউন যদি মিসিং থাকে তাহলে দ্য হবে না। নাউনের আগে অ্যাডজেক্টিভও হতে পারে, নাউনের আগে কী হতে পারে? যে নাউন, তার আগে অ্যাডজেক্টিভও হতে পারে, তার আগে অ্যাডভার্বও হতে পারে, তারপর এখানে যে দা হতে পারে। যদি অ্যাডভার্ব না থাকে, নাউন আছে তবেও দা ইউজ করতে পারি। অ্যাডজেক্টিভ না থাকে, আমরা নাউন আছে তবে ইউজ করতে পারি। এই দুইটা না থাকলেও কোনো প্রবলেম নেই, নাউন থাকলে আমরা ডাইরেক্টলি দা ইউজ করতে পারি রুলসের অ্যাকর্ডিং। যদি এই দুটো থাকে তাহলে ইউজ করতে পারি, না থাকলে ইউজ করতে পারি। কিন্তু এই দুইটা রয়েছে, নাউনটা নেই, সেই ক্ষেত্রে আমরা দা ইউজ করতে পারবো না। মানে সেন্টেন্সের মধ্যে ডেফিনিট আর্টিকেল ইউজ করার ক্ষেত্রে পার্টিকুলার একটা নাউন থাকতেই লাগবে।
তো সেন্টেন্সের মধ্যে প্রথমে যে নাউনের আগে যদি এই চারটা থেকে যে কোনো একটা ওয়ার্ড থাকে, এই চারটা ওয়ার্ড একদম মুখস্থ করে নেবেন। নাউনের আগে এই চারটা থেকে যে কোনো একটা ওয়ার্ড থাকলে সেটার আগে অবশ্যই দ্য হবে। যেরকম দ্য হোল স্টোরি, দ্য কমপ্লিট স্টোরি, দ্য এন্টায়ার স্টোরি, দ্য সেম পার্সন, দ্য সেম বয়, দ্য সেম গার্ল। তো এরকম যদি নাউনের আগে ওই যে পার্টিকুলার নাউনটার আগে এই চারটা থেকে যে কোনো একটা ওয়ার্ড থাকলে সেই সেন্টেন্সের ক্ষেত্রে, সেই নাউনের আগে এই চারটা থেকে যে কোনো একটা ওয়ার্ড থাকলে সেটার ক্ষেত্রে আমরা ডেফিনিট আর্টিকেল দ্যাটা ইউজ করব। ফর এক্সাম্পল, দ্য হোল বুক ইজ ফুল অফ প্রিন্টিং মিস্টেক। এখানে স্পেলিংটা ভুল হয়েছে, এটা প্রিন্টিং হবে। যে পুরোটা বুকে কি একদম ফুল অফ প্রিন্টিং মিস্টেক, প্রিন্টিং মিস্টেক রয়েছে, প্রিন্ট করতে গিয়ে ভুল হয়েছে। এই যে বুকটা হলো নাউনের আগে কি রয়েছে? হোল রয়েছে। চারটা থেকে যে কোনো একটা ওয়ার্ড রয়েছে, এই যে হোল রয়েছে। তো এই নাউনের আগে যদি চারটা থেকে যে কোনো একটা ওয়ার্ড থাকে, যেরকম হোল, কমপ্লিট, এন্টায়ার, সেম, এই চারটা থেকে যে কোনো একটা ওয়ার্ড থাকে নাউনের আগে, তখন সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করবো? ডেফিনিট আর্টিকেল দ্যাটা ইউজ করবো, ডেফিনিট আর্টিকেল দ্য। নেক্সট এক্সাম্পল, হি ইজ দ্য সেম পার্সন। পার্সনটা কি? নাউনের আগে কি রয়েছে? সেম, এই যে সেম, তো তার আগে কি হবে? দ্য হবে। ওকে, এখন রুল নাম্বার 17। রুল নাম্বার 17-এর মধ্যে কি রয়েছে? দ্য প্লাস নাউন প্লাস হু, হুইচ, দ্যাট। আগেরটা ছিল নাউনের আগে যে কোনো চারটা ওয়ার্ড, এই যে আগের রুলের অ্যাকর্ডিং চারটা ওয়ার্ড ছিল, সেই চারটা ওয়ার্ড যদি থাকতো তখন আমরা দ্যাটা ইউজ করতাম। আর এইটার মধ্যে বলা হয়েছে, রুল নাম্বার 17-এর মধ্যে বলা হয়েছে, যদি নাউনটা রয়েছে, নাউনের পরেই যদি হু, হুইচ, দ্যাট, এই তিনটা ওয়ার্ড একদম মনে রেখে দেবেন। নাউনের পরে যদি এই তিনটা ওয়ার্ড সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে সেই পার্টিকুলার নাউনের আগে দ্য হবে। যেরকম দিস ইজ দ্য বুক হুইচ আই ওয়াজ লুকিং ফর। এই যে বুকটা কি? বুকটা হলো নাউনের পরে কি রয়েছে? হুইচ রয়েছে। এই তিনটা থেকে একটা রয়েছে, হুইচ রয়েছে, তো সেই ক্ষেত্রে বুকের কি হবে? দ্য হবে। দিস ইজ দ্য বুক হুইচ আই ওয়াজ লুকিং ফর। এটাই সেই বুক, এটাই সেই বই যেটা আমি খুঁজছিলাম, তো পার্টিকুলারলি বলা হলো। আর তাছাড়া নাউনের পরে এই যে হুইচ ওয়ার্ডটাও রয়েছে, তো সেই ক্ষেত্রে এটা কি হবে? দ্য হবে। নেক্সট, দিস ইজ দ্য গার্ল। এটাই সেই গার্ল হু প্লেড সো ওয়েল, যে খুব ভালো খেলে। এই যে গার্লটা হলো নাউনের ঠিক পরে কি রয়েছে? হু রয়েছে, তো সেই ক্ষেত্রে কি হবে? নাউনের আগে দ্য হবে। ওকে, তো আশা করি রুল নাম্বার 17টাও একদম ক্লিয়ার হয়েছে। আর ক্লিয়ার না হলে তো আমি বারবার বলছি, কমেন্ট বক্স ওপেন আছে, নাম্বার আছে, সেখানে বলে দেবেন। নেক্সট ক্লাসে অবশ্যই ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। নেক্সট, রুল নাম্বার 18। রুল নাম্বার 18-এর মধ্যে রয়েছে নাউন মিসিং। আর অবভিয়াসলি একটা সেন্টেন্সের মধ্যে যদি নাউন না থাকে, আমি অনেকবার বলেছি আজকে ক্লাসে, প্রিভিয়াস ক্লাসে, একটা সেন্টেন্সে যদি নাউন না থাকে সেই ক্ষেত্রে আমরা দ্য আর্টিকেল ইউজ করতে পারবো না, ডেফিনিট আর্টিকেল দ্যাটা ইউজ করতে পারবো না যদি নাউনটা মিসিং থাকে। ওকে, যেরকম এখানে রয়েছে হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়। প্রথমটার মধ্যে কি? প্রথমটার মধ্যে এই যে অ্যাডজেক্টিভ আছে কিন্তু নাউন নেই, তো সেই ক্ষেত্রে আমরা দ্যাটা হবে না। তারপর এটার মধ্যে নাউন আছে, ইন্টেলিজেন্ট আছে, অ্যাডজেক্টিভ আছে, কিন্তু সেই ক্ষেত্রেও এখানে আমরা দ্যাটা ইউজ করিনি। কেন ইউজ করিনি? আর একটু টুইস্ট রয়েছে। এখানে দেখুন হেল্পিং ভার্ব, এখানে ইজ রয়েছে, এটাও ইজ রয়েছে, দুইটাই হলো সিঙ্গুলার ভার্ব। হেল্পিং ভার্বগুলি কি? সিঙ্গুলার ভার্ব, তো তার জন্য এখানে দ্যাটা হয়নি। তার পরিবর্তে কি হয়েছে? এন হয়েছে, কারণ ইন্টেলিজেন্ট আই ভাওয়েল রয়েছে, এন রয়েছে, তো এইগুলি পরের ক্লাসের মধ্যে আমরা ডিটেলসে পড়বো। তো নেক্সট এক্সাম্পলে রয়েছে দ্য রিচ আর অলওয়েজ নট হ্যাপি, যে ধনীরা সবসময় হ্যাপি নাও হতে পারে। তো এখানে দ্য রিচ, প্রথম কথা এখানে যে হেল্পিং ভার্বটা রয়েছে সেটা হলো প্লুরাল, সেটা কি? প্লুরাল রয়েছে, হেল্পিং ভার্বটা প্লুরাল রয়েছে। তো দ্য এই যে রিচ আর অলওয়েজ নট হ্যাপি, এখানে দ্য রিচ সেটা কিন্তু মানে পুরো জাতিকে বোঝানো হয়েছে, রিচ সব ধনী ব্যক্তিদের বোঝানো হয়েছে, তার জন্য এটা দ্য হয়েছে, পুরো ধনী ব্যক্তিদের বোঝানো হয়েছে, তার জন্য দ্য হয়েছে। তো আরেকটা জিনিস বলে দিই, পুরো জাতি, একদম জাতি, গোষ্ঠী, বর্ণ বা যে কমিউনিটি রয়েছে, কমিউনিটি, ক্লাস, যদি এরকমভাবে থাকে কোনো জাতি গোষ্ঠী, তো তার আগে কি হবে? তার আগে অবশ্যই দ্য হবে। তো এটাও সেম, তো এখানে রিচের আগে কি করা হয়েছে? রিচের আগে মানে দ্য হবে। কেন? কারণ এখানে রিচ মানে একজন ধনী ব্যক্তিকে বোঝায়নি, এখানে সব ধনী ব্যক্তিদেরই বুঝেছে, সব ধনীদেরই বুঝেছে, তার জন্য এখানে দ্য হয়েছে। যেমন কমপ্লিট ক্লাস, ভার্বটা কি? প্লুরাল হবে, তো সেই ক্ষেত্রে দ্য হবে। সিঙ্গুলার হলে তখন কিন্তু আর দ্যাটা হবে না। তো এটা হলো রুল নাম্বার 18। নেক্সট, রুল নাম্বার 19। রুল নাম্বার 19-এর মধ্যে কি রয়েছে? কম্পারিজন অফ টু প্রপার নাউন, যে দুইটা প্রপার নাউন। এখন প্রপার নাউনটা কি আগে বলেছিলাম, এখন একটু বলে দিই। এখন আমি লিখলাম সিটি,
এখন আমি সিটি লিখলাম। সিটিটা কি? সিটি তো যে কোনো সিটি হতে পারে। প্রথম কথা এটা তো আমরা নাউন তো জানি, কিন্তু এখন সিটি তো নাউনের মধ্যে অনেক টাইপ রয়েছে, কমন নাউন, প্রপার নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, মেটেরিয়াল নাউন। তো এটা নাউন আমরা জানি, কিন্তু সিটিটা যে কোনো সিটি হতে পারে, যে কোনো স্টেটের যে কোনো সিটি হতে পারে, কোন সিটি আমরা জানি না। তো এটা হলো না আননোন নাউন। এটা কি? আননোন নাউন। তো এটা হলো মানে কমন নাউন হয়ে যায়, কারণ যে কোনো সিটি হতে পারে। এখন যদি আমি লিখে দিই, একটা সিটির নাম মেনশন করি, যেরকম আমি একটা আগরতলা লিখলাম, আগরতলা। এটা একটা সিটি, কিন্তু সিটির নামটা মেনশন করা হলো। ডাইরেক্ট কোনো কিছুর নাম মেনশন করলে সেটা হবে প্রপার নাউন। আর এই প্রপার নাউন, এই যদি প্রপার নাউন, একটা সেন্টেন্সের মধ্যে দুইটা প্রপার নাউন আছে, একটা সেন্টেন্সে দুইটা প্রপার নাউন আছে, আর সেই দুইটার মধ্যে কম্প্যারিজন করা হলো, তুলনা করা হলো। একটা সেন্টেন্সে যদি দুইটা প্রপার নাউন থাকে আর সেটার মধ্যে যদি কম্পেয়ার করা হয়, সেই ক্ষেত্রে আর্টিকেলে সবসময় সেকেন্ড নাউনের সাথে বসবে, প্রথম নাউনের সাথে বসবে না। যেরকম ড্যাশ, এটা একটা নাউন, প্রপার নাউন, অবভিয়াসলি প্রপার নাউন হবে। ড্যাশ, এটাও প্রপার নাউন, এটাও প্রপার নাউন, এটাও প্রপার নাউন। এইটা আর এটার মধ্যে কি করা হলো? কম্পেয়ার করা হলো, তুলনা করা হলো। তখন কি হবে? তখন প্রথম যে নাউনটা রয়েছে সেটার আগে আর্টিকেল বসবে না। দ্বিতীয় যে নাউন, সেকেন্ড প্রপার নাউনটা রয়েছে, সেটার আগে কি হবে? সেটার আগে দা ইউজ হবে, ভালো করে বুঝুন। একটা সেন্টেন্সের মধ্যে দুইটা প্রপার নাউন রয়েছে, 1 2, দুইটা প্রপার নাউন। তার মধ্যে এই দুইটা প্রপার নাউনের মধ্যে কি করা হয়েছে? কম্পেয়ার করা হয়েছে, তুলনা করা হয়েছে। সেসব ক্ষেত্রে, সেই সেন্টেন্সের ক্ষেত্রে প্রথম যে প্রপার নাউনটা রয়েছে সেটার আগে কোনো আর্টিকেল ইউজ হবে না, আর সেকেন্ড যে নাউনটা রয়েছে সেটার আগে দাটা ইউজ হবে। ফর এক্সাম্পল, এই যে ড্যাশ মুম্বাই ইজ দ্য ড্যাশ ম্যানচেস্টার অফ ইন্ডিয়া, এটাও প্রপার নাউন, এটাও প্রপার নাউন। এই দুইটাই প্রপার নাউন, দুইটার মধ্যে কম্পেয়ার করা হলো। তো সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে মুম্বাইয়ের আগে মানে প্রথম নাউনের আগে আর্টিকেল ইউজ হবে না, কিন্তু দ্বিতীয় নাউনটার আগে, সেকেন্ড নাউনের আগে দাটা ইউজ হবে। তো কি হবে? মুম্বাই ইজ দ্য ম্যানচেস্টার অফ ইন্ডিয়া। নেক্সট এক্সাম্পল, কাশ্মীর ইজ দ্য সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া। এই যে কাশ্মীরটা প্রপার নাউন, সুইজারল্যান্ডও প্রপার নাউন। তার মধ্যে যেহেতু দুইটা প্রপার নাউন, তার মধ্যে কম্পেয়ার করা হলো, তুলনা করা হলো, সেই ক্ষেত্রে প্রথম নাউনটার আগে আর্টিকেল বসবে না, দ্বিতীয় নাউনটার আগে দ্য আর্টিকেলটা বসবে। তো কাশ্মীর ইজ দ্য সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া, কাশ্মীরটা হলো ইন্ডিয়ার সুইজারল্যান্ড। নেক্সট হলো ইনভেনশন। রুল নাম্বার 20-তে রয়েছে ইনভেনশন। রুল নাম্বার 20, এখন ইনভেনশন তো অনেকগুলি রয়েছে, ক্যালকুলেটর, টেলিভিশন, তারপর যে গ্রামাফোন, মোবাইল, এরকম অনেকগুলি ইনভেনশন রয়েছে। সেসব ইনভেনশনের আগে সেন্টেন্সে, সেই সব ইনভেনশনের আগে দা হবে। কি হবে? দা হবে। যেরকম হু ইনভেন্টেড ক্যালকুলেটর, কোশ্চেন মার্ক, হু ইনভেন্টেড ক্যালকুলেটর, যে কে ক্যালকুলেটর ইনভেন্ট করেছে, বা হু ইনভেন্টেড দ্য টেলিভিশন, তখন কি হবে? দা হবে। হু ইনভেন্টেড দ্য টেলিভিশন, দ্য মোবাইল, দ্য গ্রামাফোন, দ্য রেডিও, দ্য কম্পিউটার, এনিথিং লাইক ইনভেনশন, সেসব ইনভেনশনের আগে দা হবে। কিন্তু তার মধ্যে একটু টুইস্ট রয়েছে। টুইস্টটা কি? এক্সেপশনটা কি রয়েছে? কাউন্টেবল নাউন, এই যে কাউন্টেবল নাউনগুলি রয়েছে তার আগে কিন্তু আবার দা হবে না। কাউন্টেবল নাউন, অর্থাৎ এখানে নাউন কোনটা? টেলিভিশন, মানে ইনভেনশনটা হলো নাউন, ইনভেনশনটা কি? নাউন। সেই কাউন্টেবল নাউনের আগে দা হবে না, দাটা হবে না। ইনভেনশন থাকলে, এই যে ইনভেনশন, হু ইনভেন্টেড ক্যালকুলেটর, এটা কি? যে কোনো একজন ক্যালকুলেটরটা ইনভেন্ট করেছে, বা হু ইনভেন্টেড দ্য টেলিভিশন, যে কোনো একজন টেলিভিশনটা ইনভেন্ট করেছে। যে কোনো একটা ইনভেনশন, সেটা কেউ না কেউ তো ইনভেন্ট করেছে। এখন কতটা বানানো হলো, কত ইনভেন্ট করা হলো, সেটা আমরা জানি না। তো বলতে পারি আনকাউন্টেবল ইনভেনশনের আগে আমরা দাটা ইউজ করে থাকি। মনে রাখবেন, আনকাউন্টেবল নাউনের আগে দাটা ইউজ করে থাকি। কিন্তু কাউন্টেবল নাউন যদি হয়, যেরকম মাই ব্রাদার হ্যাজ বট ড্যাশ টেলিভিশন, আমার ভাই আমার জন্য একটা টেলিভিশন কিনলো। তো এখানে টেলিভিশনটা তো ইনভেনশন, কিন্তু এটা তো আমরা কাউন্ট করতে পারছি, কয়টা কিনা হলো বা কয়টা বিক্রি করা হলো। তো এটা কি করতে পারছি? এটা আমরা কাউন্ট করতে পারছি। সেই ক্ষেত্রে আমরা আর্টিকেলটা ইউজ করতে পারবো না, দ্য আর্টিকেলটা ইউজ করতে পারবো না। সেই ক্ষেত্রে আমরা ইউজ করব এটা ইউজ করব, ইনডিফিনিট আর্টিকেল এ ইউজ করব। ওকে, এই যে ইনডিফিনিট আর্টিকেল এটা ইউজ করব। আবারও বলছি, ইনভেনশনের আগে প্রথম কথা, রুল নাম্বার 20 রেকর্ডিং, প্রথম কথা ইনভেনশন, যেরকম ক্যালকুলেটর, মোবাইল, টেলিভিশন, এইসব হলো ইনভেনশন। এইসবের আগে আমরা দাটা ইউজ করে থাকি। যেরকম কে ইনভেন্ট করলো ক্যালকুলেটরটা, তো এটা সেন্টেন্সের মধ্যে কী হবে? দা হবে। কারেক্ট, দা হবে।
আমরা আরও ইজিলি বলতে গেলে আনকাউন্টেবল যে নাউন রয়েছে ইনভেনশনের ক্ষেত্রে, রুল নাম্বার 20 অ্যাকর্ডিং ইনভেনশনের ক্ষেত্রে আনকাউন্টেবল যদি নাউন থাকে, আনকাউন্টেবল ইনভেনশনও বলতে পারি, সেটার আগে আমরা দাটা ইউজ করব। কিন্তু যখন আমরা সেন্টেন্সে কাউন্ট করতে পারছি, ইনভেনশন থাকলে সেই ইনভেনশনটা আমরা কাউন্ট করতে পারছি, কয়টা টিভি কেনা হলো, একটা টিভি কেনা হলো, কাউন্ট করতে পারছি, সেই ক্ষেত্রে আমরা দাটা ইউজ না করে তখন আমরা ইউজ করব এ। আর যদি এটা ভাওয়াল থাকে তবে অবভিয়াসলি এন ইউজ করব, কনসোনেন্ট থাকলে এ, আর ভাওয়াল থাকলে কনসোনেন্ট থাকলে এ, ভাওয়াল থাকলে এন। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। আনকাউন্টেবল হলে দা ইউজ করব, কাউন্টেবল হলে এখানে কি ইউজ করব, এ বা এন ইউজ করব। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। কিসের ক্ষেত্রে, ইনভেনশনের ক্ষেত্রে, কিন্তু আমি বারবার বলছি ইনভেনশনের ক্ষেত্রে। তো এটা হলো রুল নাম্বার 20। নেক্সট রুল হলো রুল নাম্বার 21, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের আগে কি হয়, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের আগে দা হয়। যে কোনো যে সেন্টেন্সের মধ্যে আমরা দেখি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে, তার আগে আমরা দা দিয়ে দিব। এখন কথা হলো, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট তো অনেকগুলি আছে, সবগুলির নাম কি আমরা জানি, সবগুলির নাম জানি না, সবগুলি শেখা আমাদের পক্ষে সম্ভব না এখন। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, যে আমরা ম্যাক্সিমাম 4-5টা বা আমরা 7-8টা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের নাম আমরা জানলাম। যেরকম এখানে একটা হলো এই যে বঙ্গ, এই যে বঙ্গ একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, এটা আমি প্রথমবার জানলাম, আগে আমি জানতাম না। এখন যদি আমি এক্সামে গিয়ে এরকম একটা আনকমন একটা নাম পাই, তখন আমি বুঝতেই পারবো না এটা কি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট না এটা কি, বুঝতেই পারবো না, তো আনসারও করতে পারবো না। জিনিসটা জানি না যখন কিভাবে আনসার করব, তখন আমাদের কি বুঝতে হবে, তখন এই সেন্টেন্সের মধ্যে হিন্ট দেওয়া থাকে। কি হিন্ট দেওয়া থাকে, এই যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আগে যেরকম ছিল, নিউজ পেপার নাম তো আমরা জানি না, নিউজ পেপারে যে সেন্টেন্সের মধ্যে নিউজ অথবা পাবলিশ কথাটা থাকে, সেটা দেখে আমরা বুঝতে পারবো এটা নিউজ পেপারের নাম। সেম এটার মধ্যে যদি প্লেস ওয়ার্ডটা বা প্লে ওয়ার্ডটা থাকে, যে প্লে করা, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট প্লে করা, এই ওয়ার্ডটা যদি থাকে তবে আমরা বুঝতে পারবো এটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের কথা বলা হলো। তো তখন আমরা বুঝতে পারবো যেরকম মাই ব্রাদার প্লেস ড্যাশ গিটার, আর গিটারটা হলো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। তো ধরুন গিটারটা এখন আমি জানি, এখন এটা এই জায়গায় থাকলো, এই যে বঙ্গটা থাকলো, মাই ব্রাদার প্লেস ড্যাশ বঙ্গ, তো বুঝতে পারবে না, তো প্লেস যেহেতু আছে তো বুঝতে পারলাম যে আমার ভাই বঙ্গটা প্লে করতে পারে। তো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, তো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের নামের আগে কি হবে, দা হবে, ডেফিনিট আর্টিকেল দাটা হবে। ওকে, আরও কিছু এক্সাম্পল দেখিনি। এই যে মাই ব্রাদার প্লেজ দ্য গিটার, আই প্লে দ্য পিয়ানো, বা বিভিন্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের নামের আগে দা হবে। আর সেন্টেন্স আমরা কীভাবে বুঝবো, এই যে প্লেস অথবা প্লে থাকলে এগুলি হলো হিন্ট, এগুলি থাকলে আমরা বুঝতে পারবো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের কথাই বলা হয়েছে। এখন কিছু এক্সেপশন আছে। কি এক্সেপশন আছে, ঠিক আগেরটার মতো, এইটার মতো যদি কাউন্টেবল নাউন থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা আর দা ইউজ করতে পারবো না, আমরা এ অথবা এন হবে, আর এই সেন্টেন্সে এ হবে। কীভাবে, এখন মাই ব্রাদার প্লেজ গিটার, আমার ভাই গিটারটা প্লে করতে পারে। তো একটা হলো প্লেজ দেখে বুঝেছি আমরা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের কথা, আর গিটারটা হলো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, তো তার আগে আমরা ডাইরেক্টলি দা লিখে দিয়েছি। এখন এটা হলো আমার ভাই কি একটাই গিটার প্লে করতে পারে, এমন আছে তার থেকে বেশিও করতে পারে, বা 3টা 4টা 5টা এরকমও করতে পারে, অনেকগুলি গিটার প্লে করতে পারে, পার্টিকুলার একটা যে এরকম না। তো আমরা আগেরটার মতন বলতে পারি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, সেটা যদি আনকাউন্টেবল থাকে সেই ক্ষেত্রে আমরা দাটা ইউজ করতে পারবো। কিন্তু যখন আমি কাউন্ট করতে পারবো, আই হ্যাভ বট এ গিটার, আমি একটা গিটার কিনেছি, কয়টা কিনেছি, একটা কিনেছি, মানে বেসিক্যালি কাউন্ট করতে পারবো সেই নাউনটা, বা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের তো নাউন, এটাই তো নাউন, তো সেই নাউনটা কাউন্ট করতে পারছি, তখন কিন্তু আর দা ইউজ করতে পারবো না, তখন ইনডেফিনিট আর্টিকেল ইউজ করবো, এ অথবা এন। ওকে, তো প্লুরাল হলে এ, আর ভাওয়েল হলে কি হবে, এন ইউজ করবো। বোঝা গেছে? তো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের আগে আমরা কী করবো, দা ইউজ করবো। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট কীভাবে বুঝবো, সেন্টেন্সে যদি প্লেস বা প্লে থাকে সেই হিন্ট থেকে বুঝতে পারবো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের কথা বলা হয়েছে। আর এখন যদি আনকাউন্টেবল হয় সেই ক্ষেত্রে দা ইউজ করবো, আর কাউন্টেবল নাউন হলে সেই ক্ষেত্রে আমরা দাটা ইউজ না করে এ অথবা এন ইউজ করব। তো এটা হলো রুল নাম্বার 21। নেক্সট রয়েছে রুল নাম্বার 22, খুবই ইজি, বডি পার্ট। আমাদের বডির যে কোনো পার্টের নাম হলে সেটার আগে আমরা ডাইরেক্টলি দাটা ইউজ করে দেবো। বডির যে কোনো পার্ট, এখন এটা হ্যান্ড হতে পারে, হেড হতে পারে, ইয়ার হতে পারে, মাউথ হতে পারে, থাম হতে পারে, ফিঙ্গার্স হতে পারে, টুস হতে পারে, টাং, নোজ, আইস, হেয়ার, যে কোনো বডি পার্ট হতে পারে, তার আগে আমরা দাটা ইউজ করব। যেরকম শি ম্যাট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট অ্যান্ড ব্রোকস দ্য হ্যান্ড, সে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আর সে তার মধ্যে কি তার হাতটা ভেঙে ফেললো, যে হ্যান্ডটা কি একটা বডি পার্ট, তো তার আগে দা ইউজ করেছি। তো যে কোনো বডি পার্টের আগে কি হবে, বডি পার্টের আগে দাটা আমরা ইউজ করে থাকি। নেক্সট রয়েছে রুল নাম্বার 24। রুল নাম্বার 24-এ কী বলা হয়েছে, রুল নাম্বার 24-এ বলা হয়েছে যে কোনো পলিটিক্যাল পার্টিসের নাম, কোনো রিলিজিয়াস কমিউনিটি, এগুলির আগে আমরা ডাইরেক্টলি দা ইউজ করতে পারি। যে কোনো পলিটিক্যাল পার্টি, যেরকম বিজেপি,
দ্য বিজেপি, তো এটা একটা পলিটিক্যাল পার্টি, তো এটার আগে আমরা দ্য ইউজ করেছি। এনডিএ, এটা একটা পলিটিক্যাল পার্টি, তো এটার আগে আমরা দ্য ইউজ করেছি। যে কোনো পলিটিক্যাল পার্টির নামের আগে আমরা দ্য ইউজ করে থাকি। দেন রিলিজিয়াস কমিউনিটি, এখানে এস হবে, এস না দিলে এটা ভুল হয়ে যাবে। ওকে, সো যে কোনো রিলিজিয়াস কমিউনিটি যেরকম হিন্দুস, মুসলিমস, ক্রিশ্চিয়ানস, জেইনস, বুদ্ধিজম, এগুলি যে রিলিজিয়াস কমিউনিটি রয়েছে সেই রিলিজিয়াস কমিউনিটিসের আগেও আমরা দ্যটা ইউজ করে থাকি। রিলিজিয়াস কমিউনিটিসের আগে আমরা কি ইউজ করে থাকি? দ্য ইউজ করে থাকি। তার মধ্যে একটু টুইস্ট রয়েছে। টুইস্ট হলো যদি এই যে হিন্দুস, পুরো জাতিটাকে, পুরো হিন্দু জাতিটাকে, বা মুসলিম পুরো মুসলিম জাতিটাকে বোঝানো হয়েছে, ক্রিশ্চিয়ান পুরো ক্রিশ্চিয়ান জাতিটাকে বোঝানো হয়েছে, তো এরকম পুরো জাতি কমিউনিটিসকে বোঝানো হলে তো অবশ্যই আমরা দ্য ইউজ করব। কিন্তু ওই জাতি থেকে, যেরকম আমি একজন হিন্দু বা কেউ একজন মুসলিম বা খ্রিস্টান বা জৈনিজম, যে কোনো পার্টিকুলার একজনকে বোঝানো হলো, একজনকে বোঝানো হলো, যেরকম বোঝানো হলো যে আই এম ড্যাশ হিন্দু, আমি একজন হিন্দু বা আমি একজন মুসলিম, তো এরকম বোঝানো হলো। তো এরকম বোঝানো হলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা দ্যাটা ইউজ করবো না, সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করবো? এই ইউজ করবো, আই এম এ হিন্দু। ওকে, এই যে নোটের মধ্যে রয়েছে হি ইজ ড্যাশ হিন্দু, এই যে হিন্দু এটা কি সিঙ্গুলার, তো সিঙ্গুলার হলে সেই ক্ষেত্রে আমরা কি করব? দ্য ইউজ করব না, আমরা এটা ইউজ করব। ওকে, তো রুল নাম্বার 24 রয়েছে পলিটিক্যাল পার্টিসের নেমের আগে আমরা দ্য ইউজ করব, রিলিজিয়াস কমিউনিটিসের আগে আমরা দ্য ইউজ করব। আর যদি রিলিজিয়াস কমিউনিটি থেকে যে কোনো একজনকে বোঝানো হয়, সিঙ্গুলারকে বোঝানো হয়, সিঙ্গুলার নাউন হয়, সেই ক্ষেত্রে আমরা এ ইউজ করব, এ অথবা এন ইউজ করব, আমরা দ্যাটা ইউজ করব না। তো এটা হলো রুল নাম্বার 24। তো আজকে ক্লাসের মধ্যে আমরা ডেফিনিট আর্টিকেলের যে ইউজগুলি রয়েছে সেগুলি আমরা কমপ্লিট করলাম। আমরা প্রিভিয়াস ক্লাসের মধ্যে 1 থেকে 5 নাম্বার রুলস আমরা আলোচনা করেছি, আর আজকে ক্লাসে 6 থেকে 24 এগুলি হলো কমপ্লিট রুলস। কিসের? ডেফিনিট আর্টিকেল অর্থাৎ দায়ের কমপ্লিট রুলসগুলি আমরা আলোচনা করেছি। প্রথম ক্লাসে ডিটারমিনেন্সের কাইন্ডস, তারপর যে আর্টিকেলটা পড়েছে আর্টিকেলের 5টা রুলস, আর আর্টিকেলের ডেফিনিট আর্টিকেলের বাকি 6 থেকে 24 নাম্বার রুলস আজকে ক্লাসে আলোচনা করেছি। তো আজকে আমরা কমপ্লিট করলাম ইউজেস অফ ডেফিনিট আর্টিকেল, অর্থাৎ দায়ের ইউজগুলি, রুলসগুলি আমরা কমপ্লিট করেছি, বুঝতে পেরেছি। নেক্সট ক্লাসে স্টার্ট করব ইনডিফিনিট আর্টিকেলের যে রুলসগুলি রয়েছে সেগুলি স্টার্ট করব। তো আপনারা প্রথম থেকে দেখবেন, সিরিয়াল ওয়াইজ দেখবেন, তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন। আর আজকে ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিন, কমেন্ট করে জানাবেন ভালো লাগছে কিনা, এবং ভালো না লাগলে সেটাও বলবেন, আর কনফিউশন থাকলে সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। যদি ক্লাসটা ভালো লেগে থাকে, বুঝে থাকেন, তাহলে একটা থামস আপ দিয়ে দিন, আর যদি না বুঝেন, কোনো কনফিউশন থাকে, সেটাও কমেন্ট করে দেবেন। এখন আপনাদের নোটসের ব্যাপারে আপডেট দিয়ে দিই, বা এডমিশনের ব্যাপারে। আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টার নোটস অ্যাভেলেবেল রয়েছে। কিসের? টেট 1 রয়েছে, তারপর টেট 2 রয়েছে, টেট 2 এবং এসটিজিটি, এগুলি নোটস অ্যাভেলেবেল রয়েছে। সবগুলি কিন্তু কনসেপ্ট প্লাস এমসিকিউ রয়েছে, শুধুমাত্র এমসিকিউস না, কনসেপ্ট প্লাস এমসিকিউ রয়েছে। টেট 1 নোটের প্রাইসটা হলো 3000 টাকা, টেট 2 নোটের প্রাইসটা হলো 3000 টাকা, এসটিজিটির নোটের প্রাইসটা হলো 3500 টাকা। আর যদি কম্বাইন্ড নোটস নেন সেই ক্ষেত্রে কিন্তু অনেকটাই ডিসকাউন্ট রয়েছে। যেরকম টেট 1 এবং টেট 2 এর ক্ষেত্রে যদি টেট 1, 2 দুটো একসাথে নিতে চান সেই ক্ষেত্রে হবে 5000 টাকা, এবং যদি টেট 2 আর এসটিজিটি নিতে চান সেই ক্ষেত্রে হবে 5500 টাকা। তো কম্বাইন্ড নোটস নিলে কিন্তু অনেকটাই আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো যারা সিঙ্গেল নোটস নিতে চান, ইন্ডিভিজুয়াল নিতে পারেন, কম্বাইন নিতে চাইলে কম্বাইনও নিতে পারেন। নোটস নিতে চাইলে আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন। নাম্বারটা হলো 6009340523 নম্বরে। এই নম্বরে যোগাযোগ করে চলে আসতে পারেন আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। তাছাড়া আমাদের এখানে এডমিশনও হয়। আপনারা যদি টেট 1 অথবা টেট 2 জন্য এডমিশন নিতে চান সেই ক্ষেত্রে আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন। এডমিশন প্রসেসটা আমি বলে দিচ্ছি। এডমিশন প্রসেসটা হলো 5000 টাকা এডমিশন ফিস, আর মান্থলি ফিস হলো 500 টাকা, যেটার মধ্যে আপনারা ফুল নোটসটা পেয়ে যাবেন। তাছাড়া সপ্তাহে 2 দিন অফলাইন ক্লাস পেয়ে যাবেন, ক্লাস নোটসগুলি পেয়ে যাবেন, অফলাইন এবং অনলাইন ওয়েমারশিট বেস প্রিন্টেড মক টেস্টও আপনারা পেয়ে যাবেন, যেটার জন্য আলাদা কোনো পেমেন্ট করতে লাগবে না, সবগুলি এটার সাথে ইনক্লুডেড আছে। আর কোনো কনফিউশন থাকলে নাম্বার তো আছেই, সেই নাম্বারে আপনারা কল করে নেবেন। তো এটাই বলা ছিল। আশা করি ক্লাসটাও বুঝতে পেরেছেন। আর নেক্সট ক্লাসটা খুব শীঘ্রই আসবে, যেটার মধ্যে আমরা আর্টিকেল থেকে, ইংলিশ গ্রামার থেকে এবং আর্টিকেল থেকে 3 নাম্বার ক্লাস হবে, যেটার মধ্যে আমরা ইনডিফিনিট আর্টিকেল নিয়ে আলোচনা করব। খুবই ইম্পর্টেন্ট সিরিজ যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য। তো আপনারা আপনাদের ফ্রেন্ডসদের জন্য যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দেবে তাদের সাথেও শেয়ার করে দেবেন, এবং আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন। আপনাদের লাইক কমেন্টে আমরা অনেকটাই মোটিভেট হই। তো আপনারা আমাদের সাথে থাকুন, পাশে থাকুন, আপনাদের জন্য আমরা ভালো ভালো ক্লাস নিয়ে আসার চেষ্টা করব। তো দেখা হবে পরবর্তী একটা ক্লাসে। Thanks for watching.